29 তারিখ দ্বিতীয় দফা নির্বাচনে প্রার্থী সুজিত বসু রথীন ঘোষ, কিন্তু তার আগে 24 তারিখ বিদায়ী দুই মন্ত্রীকে ডেকে পাঠিয়েছে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তলব করলেও হাজিরা এড়িয়েছিলেন সুজিত বসু। তার বদলে দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু ইডির দপ্তরে গিয়ে সুজিত বসুর অসুস্থতার কারণে হাজিরা দিতে না পারার কথা জানিয়েছিলেন। জমি দখল মামলায় বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও এর আগে ডেকে পাঠানো হয়েছিল। সুজিত বসু রথীন ঘোষের পাশাপাশি রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও জেরা করেছে ইডি। এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের পরেও বালি পাচার মামলায় হাজিরা দিলেন না কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আইনজীবীকে পাঠিয়ে সময় চেয়েছেন বলে খবর। এ নিয়ে চতুর্থ মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছে। প্রথমবার কয়লা পাচার মামলায় দিল্লিতে শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছিল। দ্বিতীয় মামলাটি এনআরআই কোটায় মেডিকেল অ্যাডমিশন, এরপর সোনাপাপ্পুর মামলায় তলব করা হয়। আর এখন বালি পাচার মামলাতেও তলব করা হয়েছে। সোনাপাপ্পুর মামলায় ইতিমধ্যে ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। এই মামলাতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে প্রায় 21 ঘন্টা তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তার ছেলের শিক্ষা প্রতিষ্ঠানেও তল্লাশি চলে। গত বছর বালি পাচার মামলায় ডিজি মাইনিং এর কর্ণধার অরুণ সরফকে গ্রেফতার করেছে ইডি। তল্লাশিতে পাওয়া নথি থেকে বেশ কিছু প্রভাবশালীর নাম জানতে পারেন ইডি তদন্তকারীরা। এই মামলাতে ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসক সুনীল আগরওয়ালকেও তলব করা হয়েছে।